ইরান হামলা প্রসঙ্গে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অর্পণ মৈত্র। অর্পণ, ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাল্টা ইরানের ড্রোন হামলায় পরবর্তীতে ভূরাজনৈতিক অবস্থায় কি ধরনের পরিবর্তন আমরা আশা করতে পারি এবং এই হামলার কারণে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে দুদেশ, আমাদেরকে জানাবেন। আপনি যেমন বলছিলেন যে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে, সে ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে সকালে স্থানীয় সময় সকাল 5টার সময় ইরানে যখন ভোর 5টা বাজে তখনই ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, এবং এর পরপরই কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এখন উপযুক্ত জবাবের প্রথম পদক্ষেপ হিসেবে শতাধিক ড্রোন কিন্তু উড়ে গেছে ইসরায়েলের দিকে, এবং এটা ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বিষয়টা স্বীকার করা হয়েছে যে ইরানের ড্রোন তেল আবিবে লক্ষ্য করে উড়ে এসেছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে, সে কথাও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এবং যদিও এই ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুতে ইরানি এই ড্রোনগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি, বা ইরানের পক্ষ থেকেও দাবি করা হয়নি যে তারা হামলা চালিয়েছে বা কোনো ইসরায়েলে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সেরকম কিন্তু দাবি কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও করা হয়নি। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল আবিব লক্ষ্য করে ইরান শতাধিক হামলা চালিয়েছে, এবং যেটা বলা হচ্ছে আয়াতুল্লাহ আলী আল খামেনি মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যেটা বলেছিলেন যে ইরান তাদের নোংরা চেহারা প্রকাশ করে ফেলেছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে, এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আবাসিক এলাকাতেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং তাতে অন্তত 5 জন নিহত হয়েছেন এবং অন্তত 20 জন, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এছাড়াও যেটা এর আগেও দাবি করা হয়েছিল ইরানের পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়েছে যে ইরানের রেভলিউশনারি গার্ড প্রধান স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ বা বিপ্লবী গার্ড প্রধান নিহত হয়েছেন এবং সেই সাথে 2 জন পরমাণু বিজ্ঞানী তারাও মারা গেছেন, এবং সেটার মধ্যে কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে ইসরায়েল বলেছে যে মোসাদের তৎপরতায় তাদের এটা করা হয়েছে। এছাড়াও যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেই ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকটা সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে, সেই সাথে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ যে প্রকল্প সেই প্রকল্পতেও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছিলেন যে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই সম্পৃক্ত নয়, কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি এর আগে কিছুক্ষণ আগে বলেছেন এক বিবৃতিতে যে এটার অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে জড়িত থাকতে পারে, এবং ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু সেই কথাই তারা স্বীকার করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে জ্ঞাত অনুসারেই তারা এই হামলা চালিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা স্বীকার করলে, একথা মানে যদিও বলেছেন যে তারা এর মধ্যে সম্পৃক্ততা নেই, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে এই ইসরায়েল যে ইরানে হামলা চালাবে সেটা তিনি আগে থেকে অবগত ছিলেন, কিন্তু তাদের সম্পৃক্ততা নেই, মানে অবগত আছেন ইসরায়েল যে ইরানে হামলা চালাচ্ছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে জানতো, কিন্তু সরাসরি তারা ইসরায়েলকে এ ব্যাপারে সহায়তা করেনি বলে সাফাই গাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আয়াতুল্লাহ আলী আল খামেনি যেটা বলেছেন যে যারা মারা গেছেন এই রেভলিউশনারি গার্ড প্রধান এবং 2 জন পরমাণু বিজ্ঞানী তাদেরকে তিনি শহীদের মর্যাদায় ভূষিত করেছেন এবং বলেছেন যে কোনো মূল্যে ইরান তাদের এই যে হামলা, ইসরায়েলের যে হামলা এর প্রতিশোধমূলক ব্যবস্থা তারা নেবে, এবং এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানে ইরানের যে আমরা যেটা এখন বিশ্বের ইরানের সবচেয়ে শক্তিশালী ড্রোন বলা হয়ে থাকে যে শাহেদ ড্রোন, সেই শাহেদ ড্রোন কিন্তু ইরাকের ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এই ছবি ছড়িয়ে পড়েছে এবং ধারণা করা হচ্ছে যে ইসরায়েল অধিকৃত কোনো ভূখণ্ডে হয়তো এই শাহেদ ড্রোন যে হামলা করেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব কয়টা ড্রোনই তারা তাদের আয়রন ডোম মানে ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে তারা সব কয়টা ড্রোন প্রতিহত করেছে, এবং
ইসরায়েলি ভূখণ্ডে তেল আবিব লক্ষ্য করে হামলা চালানো হলেও ইসরায়েলি ভূখণ্ডে কিন্তু এখনও পর্যন্ত কোনো ড্রোন হামলা বা কোনো ক্ষয়ক্ষতির কথা ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে হামলা এবং পাল্টা হামলার যে ঘটনাগুলো ঘটছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, তবে কি আরেকটা যুদ্ধ লেগে গেল? আরেকটা যুদ্ধের মুখোমুখি বিশ্বকে আরেকটা যুদ্ধ প্রত্যক্ষ করছে। আমরা যদি 2023 সালের অক্টোবরের কথা চিন্তা করে দেখি, তখন হামাস হামলা চালিয়েছিল। হামলা ঠিক না, এটা তাদের আত্মরক্ষা বা তারা তাদের উপরে হামলার বিভিন্ন সময়তে তাদের হামলার প্রতিশোধমূলক একটা পদক্ষেপ হিসেবে রকেট হামলা চালিয়েছিল এবং সেই রকেট হামলা চালানোর পরপরই কিন্তু বিশ্ব মিডিয়ায় একটি খবর বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছিলেন যে হামাস কি নিজের পায়ে কুড়োল মারল। তবে এক্ষেত্রে সেই বিষয়টা হবে না, কারণ হামাসের যে তাদের সামর্থ্য তার থেকে অনেক 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 বেশি গুণ সামর্থ্যের অধিকারী ইরান, এবং কতটা ইরান এই ইসরায়েলকে প্রতিহত করতে পারে বা ইসরায়েলের উপরে পাল্টা হামলা চালাতে পারে, এখন সেটাই যদিও নতুন করে কোনো যুদ্ধ বিশ্বের মানুষ দেখতে চায় না, তবুও এটা একটা ভবিতব্যের মতো ঘটে যাচ্ছে। আগামী কয়েকদিন হয়তো বিশ্ব এই পৃথিবীর আরেকটি ফ্রন্টে যুদ্ধের একটা প্রত্যক্ষ করবে। আদ্রিতা।